তাজমহল একসময় মন্দির ছিল। মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক। মুঘল স্থাপত্যের বিস্ময় তাজমহল আসলে একসময় মন্দির ছিল এমন দাবি করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মধ্যপ্রদেশের নগর প্রশাসন মন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার সাগর জেলার বিনা শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ৬৯ বছর বয়সী এ নেতার ভাষণের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজয়বর্গীয় তার বক্তব্যে দাবি করেন, সম্রাট শাহজাহান একটি মন্দিরকে কবরে রূপান্তরিত করে তাজমহল নির্মাণ করেছিলেন। বিজয়বর্গীয় বলেন, মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল, পরে তার দেহ এমন একটি স্থানে সরিয়ে নেওয়া হয় যেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছিল। সেই মন্দিরের উপরই বর্তমান তাজমহল দাঁড়িয়ে রয়েছে। একই অনুষ্ঠানে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে বিজয়বর্গীয় বলেন, বিহারে জন্ম নিলেন যে একজন মানুষকে নম্র হতে হবে তার কোনো মানে নেই। তবে নীতিন নবীন অত্যন্ত নম্রতার সঙ্গে এগিয়ে গেছেন। তার এই মন্তব্যকে বিহারিদের প্রতি অবমাননাকর হিসেবে দেখছেন অনেকে। বিজয়বর্গীয়ের এ বক্তব্যের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, বিজেপি মন্ত্রীরা সব সীমা লঙ্ঘন করছেন এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ভূপেন্দ্র গুপ্ত বিদ্রূপ করে বলেন, একজন মন্ত্রী বলেছেন ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেননি, আরেকজন বলছেন তাজমহল আসলে মন্দির। তাদের উচিত বিশ্বাসীর জন্য ইতিহাসের একটি নতুন বই লেখা, তাহলেই বোঝা যাবে পৃথিবী তাদের সম্পর্কে কী ভাবে। ভূপেন্দ্র প্রশ্ন তোলেন, যদি বিহারিদের সম্পর্কে বিজেপির এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তবে কেন তারা সেখানে নীতীশ কুমারের সঙ্গে জোট বেঁধে রাজনীতি করছে। তবে কৈলাস বিজয়বর্গীয়ের জন্য বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও তিনি একাধিকবার আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছেন। সম্প্রতি ইন্দোরে 2 অস্ট্রেলীয় নারী ক্রিকেটার হেনস্থার শিকার হলে তিনি দায়ীদের ধরার বদলে খেলোয়াড়দেরই শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নারীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করে তিনি এর আগে বলেছিলেন, অল্প পোশাকে মেয়েদের দেখলে তার ভালো লাগে না। এছাড়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর আন্তরিকতাকে বিদেশি মূল্যবোধ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। অনেকে বলছেন তাজমহল নিয়ে এমন দাবি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে আগে থেকেই ছিল। তবে একজন দায়িত্বশীল ক্যাবিনেট মন্ত্রীর মুখে এমন কথা সামাজিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে।